গ্যাসের আচরণ থেকে যে ধরনের অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো আজকে তুলে ধরা হয়েছে। তবে প্রথমে আমরা জেনে নেব গ্যাসের আচরণ থেকে অঙ্কগুলো করতে গেলে কোন ধরনের সূত্রগুলোকে আমাদের প্রয়োজন হয়। প্রথমে দেখো, তোমরা জানো বয়েলের সূত্র। বয়েলের সূত্রের গাণিতিক রূপ P1V1 সমান P2V2। পাশেই লেখা আছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রের গাণিতিক রূপ V1/T1 সমান V2/T2। এছাড়াও চার্লসের সূত্র থেকে আরও একটা সূত্র ধরে অঙ্ক আসে, যেটা হচ্ছে V থিটা সমান V0 × 1 প্লাস মাইনাস θ/273। এখানে আমি প্লাস মাইনাস সাইনটা দিয়েছি কারণ প্লাস সাইনটা ব্যবহার করব যখন উষ্ণতার বৃদ্ধি হবে, আর মাইনাস সাইনটা ব্যবহার করব যখন উষ্ণতা হ্রাস পাবে। আবার বয়েল ও চার্লসের সমন্বয় রূপ থেকে আমরা জানি P1V1/T1 সমান P2V2/T2, এবং আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা জানি PV সমান nRT। এনটা হচ্ছে মোল সংখ্যা, সেই মোল সংখ্যাকে এভাবে প্রকাশ করা হয় W/m, যেখানে W সমান হচ্ছে প্রদত্ত ভর আর m হচ্ছে আণবিক ভর ইন্টু RT। আর তোমরা জানো আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর টিটা হচ্ছে উষ্ণতা। তো এখানে দেওয়া আছে P চাপ, V আয়তন ইত্যাদি ইত্যাদি। কোন সাইনটা কার জন্য ব্যবহার করা হয়েছে তোমরা অলরেডি জানো, তাও এখানে তুলে ধরা হয়েছে। এই সূত্রগুলোকেই ব্যবহার করেই সাধারণত গ্যাসের আচরণ থেকে বিভিন্ন ধরনের অঙ্ক আসে। প্রত্যেকটা সূত্র থেকে কী ধরনের অঙ্ক হয় এক একটা উদাহরণ দিয়ে এখানে তোমাদের দেখানো হয়েছে। প্রথম উদাহরণটা দেখো, দেওয়া আছে 760 মিমি পারদ চাপে এবং 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে গ্যাসের আয়তন 200 সিসি, স্থির উষ্ণতায় 380 মিমি পারদ চাপে ওই গ্যাসটির আয়তন কত হয়? তাহলে প্রথমে আমাদের যে কোনো অঙ্ক থাকলে তার কাজটা হচ্ছে যে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোকে তুলে নিতে হবে। প্রথমে দেখো P1 কত দেওয়া আছে, 760 মিমি তুলে নিয়েছি। V1 আয়তন কত দেওয়া আছে, দেখো 200 সিসি, 200 সিসি তুলে নিয়েছি। টি কত দেওয়া আছে, টেম্পারেচার, যেহেতু টেম্পারেচার একটাই দেওয়া আছে তাই আমি এখানে T1/T2 এই ধরনের কিছু করিনি, টি বলেই লিখেছি 27 ডিগ্রি সেন্টিগ্রেড। P2 কত দেওয়া আছে, 360 মিমি। V2টা জানতে যাচ্ছে গ্যাসের অন্তিম আয়তন। তো দেখো এখানে টি এর কোনো কাজ নেই, তাহলে P1V1 P2V2 জানতে চাচ্ছে। তো এই রিলেটেড ডেটাগুলো দেখে আমি বুঝতেই পারছি একদম সিম্পলি যে কোন ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখে নেব, দেখো সাইডে করা আছে বয়েলের সূত্রানুযায়ী আমরা জানি, এই কথাটা প্রথমে লিখে নেব, দিয়ে লিখবো P1V1 সমান P2V2, দিয়ে তারপর এখান থেকে V2 সমান, এই সূত্র থেকেই V2 সমান আমরা বলতে পারি P1V1/P2, দিয়ে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো বসিয়ে দিলে পরে ক্যালকুলেশন করে কি উত্তরটা হবে তোমরা নিজেরা বের করে নেবে। এবার পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাতে বলা আছে যে নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 20 সেমি কিউব। তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির অন্তিম আয়তন কত হবে? দেখো এই ধরনের অঙ্ক করার জন্য একই রকমভাবে প্রথমে তথ্যগুলো তুলে নিয়েছি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার আয়তন দেওয়া আছে 20 সেমি কিউব, তাই আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলে আমি এটাকে লিখেছি V0। V0 এই কথাটার অর্থ হচ্ছে আয়তন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কত দেওয়া আছে প্রশ্নে, 20 সেমি কিউব। তাহলে এখানে লিখে দিয়েছি 20 সেমি কিউব বা 20 সিসি। আর উষ্ণতা বাড়িয়েছি কতটা, 10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে থিটা বলে লিখে দিয়েছি 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে থিটা উষ্ণতা বৃদ্ধির পরিমাণ দেওয়া আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তন দেওয়া আছে। যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার আয়তন দেওয়া থাকে এবং উষ্ণতা বৃদ্ধি দেওয়া থাকে, তাহলে সেই অনুযায়ী আমরা চার্লসের সূত্রানুযায়ী, চার্লসের কোন সূত্র না, সেলসিয়াস স্কেলে যে চার্লসের সূত্রটা, সেলসিয়াস স্কেলে চার্লসের সূত্রের গাণিতিক রূপটা কি আমরা জানি না, V থিটা সমান V0 × 1 প্লাস θ/273। এই সূত্রটা ব্যবহার করে নিতে পারি। তাহলে এখানে V0 মান দেওয়া আছে 20 সিসি, বসিয়ে দিয়েছি, আর থিটা উষ্ণতার বৃদ্ধির মান দেওয়া আছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, বসে দিয়েছি। বস করে দেওয়ার পর তোমরা নিজেরা ক্যালকুলেশন করে উত্তরটা বের করবে। তবে তোমরা মনে রাখবে প্রথমেই একদম যে সূত্রটা চার্লসের থেকে দুটো সূত্র লেখা হয়েছিল, দেখো এখানে একটা হচ্ছে V1/T1 সমান V2/T2, আরেকটা লেখা হয়েছে V থিটা সমান V0 × 1 প্লাস θ/273। আমরা এই দ্বিতীয় সূত্রটা ব্যবহার করতে পারবো তখনই যদি আমাকে V0 মানটা দেওয়া থাকে প্রশ্নে। V0টা কি, V0টা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন। যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন দেওয়া থাকে তবেই আমরা এটা ব্যবহার করতে পারবো, নচেত এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো না। তবে
প্রথমে যে সূত্রটা আছে চার্লসের V1/T1 সমান V2/T2, এই সূত্রটা আমরা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তবে এখানে দেখো এই যে টি, ক্যাপিটাল টি, যেখানে যেখানে ক্যাপিটাল টি আছে সেই টি এর জায়গায় কিন্তু উষ্ণতার মান সেলসিয়াস স্কেলে বসালে হবে না, উষ্ণতাটা আমাকে বসাতে হবে কোন স্কেলে? কেলভিন স্কেলে। তাহলে যেখানে যেখানে আমরা যেই সূত্রে যত সূত্র আছে, দেখো বয়লো চার্লসের সূত্রে যে T1 T2, আদর্শ গ্যাস সমীকরণে দেখো এই যে ক্যাপিটাল টি আছে, এই সব ক্যাপিটাল টি যেই জায়গাগুলোতে আছে সেই সূত্রগুলো ব্যবহার করলে আমাকে অবশ্যই সেই সূত্রের জায়গায় কেলভিন স্কেলে উষ্ণতাটাকে বসাতে হবে। সেলসিয়াস স্কেলে উষ্ণতার মান বসিয়ে দিলে কিন্তু অঙ্কটা ভুলে যাবে, এটা মনে রাখবে। তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে এই প্রশ্নটা হয়ে গেল। দেখো এই প্রশ্নটাকেই যেই একটু আগেই যে অঙ্কটা হচ্ছিল নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন, এই প্রশ্নটাকে তো এইভাবে করা হলো চার্লসের সেলসিয়াস স্কেলের যে সূত্রের গাণিতিক রূপ সেটা ধরে, ওটাকেই আমরা ওই পরম স্কেলের গাণিতিক রূপটা ধরে করতে পারি। কীভাবে করতে পারি না, বিকল্প পদ্ধতি বলে দেখো এখানে করা আছে, সেটা দেখো বিকল্প পদ্ধতি বলে প্রথমে তাহলে ডেটাগুলো তুলে নিয়েছি। কী কী ডেটা দেওয়া আছে না, প্রথমে V1 সমান দেওয়া আছে ওই প্রশ্নটা আরেকবার দেখে নেবে। দেখো ওই প্রশ্নটাতেই V1 কত দেওয়া আছে 20 সেমি কিউব লিখে নিয়েছি। তারপর T1 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেওয়া আছে লিখে নিয়েছি, সমান ওই যে বললাম এই সূত্রটাতে ক্যাপিটাল টি থাকলে কেলভিন স্কেলের উষ্ণতা বসাতে হবে, কেলভিন স্কেলের উষ্ণতা বসিয়েছি। T2 মানটা কত দিয়েছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা বাড়িয়েছি 0 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়লে অন্তিম উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেডই হয়, তাই এখানে T2টা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তো 10 ডিগ্রি সেন্টিগ্রেড তো রাখলে হবে না, সেটাকে কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে। তাহলে কেলভিন স্কেলে মানটা কত হবে না 273 + 10 283, এবং জানতে যাচ্ছে V2 অন্তিম আয়তন। তাহলে এখান থেকে এই চার্লসের সূত্র অনুযায়ী পরম স্কেলের যে গাণিতিক রূপ V1/T1 সমান V2/T2, সেখান থেকে আমরা V2টা বের করে নিতে পারি সাজিয়ে। এখানে সাজানো আছে, দেখে নেবে। নেক্সট যে প্রশ্নটা করা আছে সেই প্রশ্নটা কি পরের সূত্রটার জন্য কি বলা আছে না, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 108 সেমি পারস্তম্ভের চাপে একটি গ্যাসের আয়তন দেওয়া আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 76 সেমি পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। একই রকমভাবে অঙ্কের যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোকেই প্রথমে আমরা ডেটাগুলো তুলে নিয়েছি। কি তুলে নিয়েছি না, T1 দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে কেলভিন স্কেলে নিয়ে চলে গেছি 273 যোগ করে 303। P1 দেওয়া আছে দেখো 108, এই যে 108 সেমি লিখে নিয়েছি। V1 কত দেওয়া আছে দেখো, V1 দেওয়া আছে 256 সেমি কিউব, 256 সেমি কিউব বসিয়ে নিয়েছি। T2 কত দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন স্কেলে 273 কী হয় বসিয়ে নিয়েছি। P2 দেওয়া আছে 76 সেমি পারস্তম্ভের চাপের সমান 76 বসিয়ে নিয়েছি, অন্তিম আয়তন V2 জানতে যাচ্ছে। তাহলে P1 V1 T1 দেওয়া আছে, P2 T2 দেওয়া আছে, V2 জানতে যাচ্ছে। একদম সুন্দরভাবেই দেখে বোঝা যাচ্ছে যে এটা কোন সূত্র ধরে করতে হবে। তাহলে সেই সূত্রটা আমরা প্রথমে এইভাবে লিখবো, চার্লস ও বয়েলের সমন্বয় রূপ থেকে আমরা জানি P1 V1/T1 সমান P2 V2/T2 বসিয়ে নেব, দিয়ে যে ডেটাগুলো আছে সব বসিয়ে নেব, দিয়ে এই সমীকরণটার থেকেই এখানে V2টা তোমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। এবং V2টা যেটা বেরোবে তার একক কী হবে, দেখো V1-এর একক কী ছিল, আয়তনের এককটা দেওয়া ছিল সেমি কিউবে, তাহলে নিশ্চয়ই এখানেও যে আয়তনটা বাড়াবে তার এককও সেমি কিউবে বেরোবে, তোমরা দেখে নেবে। এবার নেক্সট যে প্রশ্নটা আছে, নেক্সট প্রশ্নটাতে আমরা যাব। নেক্সট প্রশ্নটা কী বলা আছে না, এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ও 750 mm চাপে গ্যাসটির আয়তন কত হবে। দেখো এই প্রশ্নটাতে এখানে আমরা একই রকমভাবে এখানে তুলে নিয়েছি এনটিপি কথাটার অর্থ হচ্ছে চাপের মান 76 সেমি পারস্তম্ভের চাপ, আর উষ্ণতার মান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 76 সেমি, যেহেতু এখানে আমাকে দেখো একটা চাপের মান দেওয়া আছে 750 মিলিমিটার, তো যেহেতু একটা মিলিমিটারে চাপ দেওয়া আছে তাহলে এখানে 76 সেমি না রেখে এটাকে মিলিমিটারে নিয়ে চলে গেছি 760 মিমি। আর এখানে উষ্ণতার মানটা এনটিপি মানেই উষ্ণতার মান যেটা হয় সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কেলভিন স্কেলে 273 তাহলে এনটিপি এই কথাটা বলে আমাকে পরোক্ষভাবে বলে দিয়েছে যে P1 হচ্ছে 760 মিমি আর T1 হচ্ছে 273 আর কি দেওয়া আছে V1টা দেওয়া আছে 5 লিটার, সেটা তুলে নিয়েছে V1। এছাড়া P2 দেখো P2 দেওয়া আছে কত প্রশ্নে 750 mm, এখানে তুলে নিয়েছি P2 সমান 750 mm। এখানে T2 দেওয়া আছে দেখো 50 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তার কেলভিন স্কেলের ইকুইভ্যালেন্ট করা হয়েছে, এখানে জায়গা নেই বলে শর্টে লিখে দিয়েছি 50-এর সঙ্গে 273 অ্যাড করে যেটা হবে সেটাই এখানে বসাতে হবে, বসে নেবে এবং V2টা জানতে যাচ্ছে। দিয়ে একই রকমভাবে চার্লস ও বয়েলের সমন্বয় রূপ থেকে আমরা জানি P1 V1/T1 সমান P2 V2/T2 বলে তোমরা মানগুলো বসিয়ে সাজিয়ে নিজেরা ক্যালকুলেশন করবে। এবার নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন দেখো, এখানে নেক্সট প্রশ্নে আসার আগে একটা কথা আমরা বলে রাখি, একটু জেনে নেব এসটিপি বা এনটিপি যদি কোনো প্রশ্নে থেকে থাকে তাহলে আমরা সবসময় যেটা বসাবো পি এর মান বসাবো 76 সেমি,
যদি মিমির দরকার হয়, মিমি স্কেলে যদি দরকার হয় তাহলে বসাবো 760 মিমি, আর টেম্পারেচারের মান বসাবো 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর যেটার কেলভিন স্কেলে মান হচ্ছে 273। এটা সবসময় মনে রাখবে, এসটিপি বা এনটিপি বললেই আমরা ওই তথ্যগুলো বসাবো। এবার নেক্সট প্রশ্নে চলে যাবো। নেক্সট প্রশ্নটাতে দেখো কী আছে, এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা কত? দেখো সুন্দরভাবে একটু আগে আমরা বলে দিয়েছি এনটিপি বললে আমরা কী কী বসাবো, তাহলে আমরা বসিয়ে নিয়েছি যে এনটিপি মানেই হচ্ছে পি এর মান 76 সেমি পারস্তম্ভের চাপ, টি এর মান 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273কে, ভি দেওয়া আছে প্রশ্নে, দেখো আমাকে 5 লিটার বসে নিয়েছি, মূল সংখ্যা জানতে চাই এন সমান কত। তাহলে যখন মূল সংখ্যা জানতে চাই এন, আর এন জানতে চাও মানে কোন সূত্রটা ব্যবহার করতে হবে সেটাও একটু একটু আন্দাজ করতে পারছি আমরা, যে পিভি সমান এন আর টি, এই সমীকরণটা ব্যবহার করতে হবে, অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে দেখো এখানে একটা জিনিস, যদি আমাকে এখানে চাপটা দিয়েছে 76 সেমি পারস্তম্ভের চাপ, তাহলে চাপের মান কি 76? না, চাপটা আমাকে বের করতে হবে। চাপটা 76 সেমি পারস্তম্ভ যে পরিমাণ চাপ দেয়, কী পরিমাণ চাপ দেয় না, পি সমান আমরা জানি এইচডিজি, 9-এ পড়েছি। তাহলে এইচডিজি হলে এখানে পারস্তম্ভের হাইট হচ্ছে 76, পারদের ডিটা হচ্ছে পারদের ঘনত্ব 13.6, আর জিটা হচ্ছে অভিকর্ষতর 980 বসে নিয়েছি। টিটা বস করে নিয়েছি 273কে, ভিটা লিটারে দেওয়া আছে। তাহলে যদি চাপটাকে সেমির মানে সিজিএসে নিই, তাহলে নিশ্চয়ই আয়তনটাকেও সিজিএসে নিয়ে যেতে হবে। তাহলে 1 লিটার সমান আমরা জানি 1000 সেমি কিউব, তাহলে 5 লিটার সমান কত সেমি কিউব, 5 × 1000 সেমি কিউব করে নিয়েছি। এবং আর এর মানটা যেটা সার্বজনীন গ্যাস ধ্রুবক সূত্রে যেটা আছে, তাহলে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মানটাও আমাকে সিজিএসে নিতে হবে। তাহলে সিজিএসে সার্বজনীন গ্যাস ধ্রুবকের কী মান আমরা জানি না, 8.314 × 10⁻⁷ আর্ক পার মোলকে। তাহলে এই সব তথ্যগুলোই এই পিভি সমান এনআরটি সমীকরণে বসিয়ে নিয়ে এনের মানটা বের করব। এখানে একটা মজার জিনিস হচ্ছে, দেখো এই ধরনের এইভাবে এই অঙ্কটাকে এইভাবে যদি আমরা উত্তরটাকে খোঁজার চেষ্টা করি, তাহলে দেখো ক্যালকুলেশনটা খুব বড় হয়ে যাচ্ছে। এই অঙ্কটাকেই আমরা খুব সংক্ষেপে করে নিতে পারি, একটু খালি চেঞ্জ করে। দেখো এই অঙ্কটাতেই চাপের মানটা প্রথমে যেটা ছিল, দেখো চাপের মানটা কী দেওয়া ছিল, চাপের মান প্রথমে দেওয়া ছিল 76 সেমি। সেই 76 সেমিটাকে আমরা কি করে নিয়েছি, আমরা জানি 76 সেমি পারস্তম্ভের চাপ সমান কি 1 ATM, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপ। আমরা চাপটাকে অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপের এককে নিয়ে চলে গেলাম, এটিএম এককে। তাহলে 76 সেমিকে আমি বলতে পারি 1 ATM, 76 দিয়ে ভাগ করে। টিটা আছে 273কে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ভি সমান 5 লিটার, এন সমান কত। যদি আমি চাপটাকে অ্যাটমসফিয়ারে নিয়ে চলে যেতে পারি, তাহলে আমার সুবিধাটা হচ্ছে আর এর দেখো একটা শর্ট মান পেয়ে যাবো। আর এর শর্ট মান অর্থাৎ লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর যে মানটা, সেটা আমরা সূত্রে বসাতে পারবো। লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মানটা কত না 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোলকে। তাহলে ওই প্রশ্নটাকেই একটু আগেই যেই প্রশ্নটাকে করতে গিয়ে এত বড় একটা ক্যালকুলেশন এসেছিলো, সেই প্রশ্নটাকে আমরা কিন্তু সংক্ষেপে এইভাবে পিটাকে অ্যাটমসফিয়ার এককে নিয়ে চলে গেলে আর এর মানটাও লিটার অ্যাটমসফিয়ার এককে নিয়ে চলে যাব। ফলে সেটাকে একদম সংক্ষেপে দেখো একদম ছোট্ট করে ফেলছি, যে আমরা জানি পিভি সমান এনআরটি। তাহলে পি এর জায়গায় কত বসাবো, পি এর মানটা আমরা পেয়েছি 1 ATM 1, ভিটাকেও লিটারে বসিয়ে দেবো 5, এন ইন্টু আর এর মান লিটার অ্যাটমসফিয়ার এককে 0.082, এবং টেম্পারেচারের মানটা কেলভিন স্কেলে 273। তাহলে সেখান থেকে ক্যালকুলেশন করে এনটা বের করে ফেলবো, খুব ছোট্ট একটা মান আসবে 0.223। তাহলে এটা কিন্তু খুব সহজ পদ্ধতি, শুধু একটু চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্নটা দেখো দেওয়া আছে 70 সেমি পারস্তম্ভের চাপে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা কত। দেখো একই ধরনের একটা প্রশ্ন দেওয়া আছে, শুধু সেখানে চাপটা দেওয়া ছিল 76 সেমি আগের প্রশ্ন, এখানে 70 সেমি দিয়ে দিয়েছে। একই রকমভাবে আমরা অঙ্কটাকে ছোট্ট করে করার জন্য চাপটাকে অ্যাটমসফিয়ার এককে নিয়ে চলে যাব। কী করছি না, পি সমান দেওয়া আছে আমাকে এখানে কত 70 সেমি। তাহলে 70 সেমি মানে কত অ্যাটমসফিয়ার না 70কে ভাগ করব কত দিয়ে 76 দিয়ে। কেন না আমরা জানি 76 সেমি পারস্তম্ভের চাপ সমান 1 অ্যাটমসফিয়ার বা 1 বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে 70কে 76 দিয়ে ভাগ করে দিলে এটিএম এককে পেয়ে গেলাম চাপের মানটা। টেম্পারেচারটা দেখো প্রশ্নে দেওয়া হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 ডিগ্রি সেন্টিগ্রেড সমান 273 + 10 283কে, ভি দেওয়া আছে 5 লিটার, যেমন আছে বসে দিলাম। এন এর মান জানতে যাচ্ছে, তাহলে আর এর মানটা কিসে নেব না পিকে যখন অ্যাটমসফিয়ার এককে বসাচ্ছি, তাহলে আর এর মানটাকে আমাকে অবশ্যই নিতে হবে কোন এককে, লিটার অ্যাটমসফিয়ার এককে। তাহলে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মানটা কী হবে 0.082। তাহলে সেই মতো করেই সূত্রটাকে লিখে আমরা জানি পিভি সমান এনআরটি দিয়ে যে মানগুলো আছে সেই মানগুলো বসিয়ে নিয়েছি, এবং তোমরা ক্যালকুলেশনটা করে উত্তরটা বের করে নেবে। এনের এককটা হবে মোল এককে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট যে সবার শেষে যে অঙ্কটা আছে, এই অঙ্কটাও কিন্তু বেশিরভাগ আসে। এটা একটা মজাদার অঙ্ক। দেখো দেওয়া আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 750 মিমি পারস্তম্ভের চাপে 22 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত হবে। একই রকমভাবে টেম্পারেচারটাকে আমরা নিয়েছি 20 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রশ্নে দেওয়া আছে, তাহলে কেলভিন স্কেলে নিয়ে গেলে পরে 293কে। প্রেসার দেওয়া আছে কত 750 মিমি। আমরা একই রকমভাবে এটাকেও সেই ছোট্ট প্রসেসে করতে যাওয়ার
করতে চাইলে পরে যদি তোমরা করতে চাও, বা আমি এখানে ওই ছোট্ট প্রসেসকে অবলম্বন করেই করেছি, তখন প্রেশারটাকে 750 mm না রেখে অ্যাটমসফিয়ার এককে নিয়ে চলে যাব। তাহলে 750 mmকে অ্যাটমসফিয়ার এককে নিয়ে গেলে কীভাবে করব না, 750কে ভাগ করব 760 দিয়ে। কেন না 76 সেমি পারস্তম্ভের চাপ সমান 1 বায়ুমণ্ডলীয় চাপ, আর 76 সেমি পারস্তম্ভ মানে 760 mm পারস্তম্ভের চাপ। তাহলে 750কে 760 ভাগ করলে যেটা হবে সেটাই তত এটিএম। আর এখানে দেখো 22 গ্রাম CO2, তার মানে আমাকে প্রদত্ত কার্বন ডাইঅক্সাইডের প্রদত্ত ভর দেওয়া আছে কত, 22 গ্রাম। তাহলে এখানে ডাব্লিউর জায়গায় লিখে দিয়েছি 22 গ্রাম। আর এমটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর আমরা জানি, আগেও বের করে ফেলেছি, 44 বের করে নেবে। তাহলে যখন পিটাকে আমরা অ্যাটমসফিয়ার এককে নিচ্ছি, তাহলে আর এর মানটা কী এককে নেব, লিটার অ্যাটমসফিয়ার এককে, 0.082 লিটার অ্যাটমসফিয়ার। তাহলে এইভাবে সব তথ্যগুলো লিখে নিয়েছি। তথ্যগুলো লিখে নেওয়ার পর কোন সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা, যখন যেখানে যেখানে ডাব্লিউ দেখতে পাবো, যে ডাব্লিউর মান দেওয়া আছে, যে প্রশ্নে ডাব্লিউর মান দেওয়া আছে, তার মানে আমাকে প্রথমেই বুঝে নিতে হবে যে সেই সূত্রটা যে আমাকে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এন আর টি, মানে পিভি সমান এনের জায়গায় W/m/RT এই রূপটা বসিয়ে আমাকে করতে হবে। তাহলে পিভি সমান W/m/RT, এটাকেই কোনাকুনি গুণ করে সাজালে পরে যেটা হয় যে ভি সমান W/RT/PM। সাজিয়ে নিয়েছি, যে প্রত্যেকটার মান দেওয়া আছে বসিয়ে নিয়েছি, বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পর যে উত্তরটা বার হবে তার একক হবে লিটার। এইভাবেই সব অঙ্কগুলো করবে নিজেরা খাতায়, এবং বুঝতে না পারলে কমেন্ট সেকশনে জানাবে। ওকে।